তো যখন দেখি আমার কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়, তখন আমি টিফিনটা বানিয়ে তারপরে ঠাকুর ঘরে যাই, কারণ ঠাকুর ঘরে গেলে আমার একটু বেশি সময় লাগে। তো সব কাজ দায়িত্বের সঙ্গে একদম চটজলদি কমপ্লিট করলেও এই কাজটা না দায়িত্বের সঙ্গে আমার করতে ইচ্ছা করে না। এই কাজটা আমার কাছে ভালোবাসার কাজ, যেটা ধীরে শিখতে হবে এবং নিজের মন থেকে হবে। আর দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতি মঙ্গল শনি মানেতে একটু ধুনা দিই। আমি এইদিকে ধুনাটা রেডি করছি, ওইদিকে জেঠু এসে পড়েছিল। তো রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ হওয়ার ওইদিকে আর ফোকাস করলাম না, আগে নিজের খাবারের দিকে ফোকাস করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং 11টা বেজে গিয়েছিলো। অন্যান্য দিন ছাতু খাই সকালে অল্প একটু টক দইয়ের সঙ্গে, তো ওটাই পুরো সকালটাই আমার কভার হয়ে যায়, কিন্তু আজকে এই ক্লাব কচুরিটা করেছি বলে আর ছাতু খাওয়া হয়নি, ভাবলাম একেবারে ওইটাই খাবো। তো সেই কারণে প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিলো। আর এইদিকে আমি সমস্ত কাটাকুটি করেও রেডি করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে। আর এখানে আলু ভাজা, পটল ভাজা, মানে নিরামিষ দিনে একটুই মেয়েদের জন্য আলু ভাজাটা রাখি, যাতে ওদের খেতে সুবিধা হয়। আর সঙ্গে তো পটল ভাজা একটু গরমের দিনে ভালোই লাগে, তাই না? আর এখানে আমি অনেক পটল ভাজা একসঙ্গে দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে অল্প তেলেই আমি সমস্ত পটল ভাজাগুলো করব। যাই হোক, এদিকে আমার উচ্ছের তরকারি আর হচ্ছে পটল ভাজা তো হয়ে গেল। তো এটা হচ্ছে আমার বাড়িতে বানানো পনির, অল্প একটু ইউজ করেছি আর বেশিটাই আছে। আর আমি যে পদ্ধতিটা অবলম্বন করে পনিরটা বানাই সেটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, এবং পনিরটা একদম পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন কড়াইতেও কিন্তু লেগে যাচ্ছে না। এমনি কেনা পনির হলে মাঝে মাঝে কড়াইতে লেগে যায়, কিন্তু এই পনিরটা একদম কড়াইতেও লেগে যায় না। যাই হোক, এইদিকে আমার পোস্ত ছড়িয়ে আলু ভাজাটা হয়ে গেল। আর এদিকে পনিরটা দেখতে পাচ্ছেন কোনো রকম আলু টালু কিছুই দেওয়া হয়নি, জাস্ট ঝোল করেছি একদম, মানে হালকা পাতলা করে ঝোল করেছি। আর এই রইল দুপুরের ভুরি ভোজ।